আমাদের সমস্ত ভালোবাসা যার উপর, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, যিনি আল্লাহর হাবিব, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর চিন্তা চেতনায় সবসময় ছিলেন তার উম্মত, যিনি আমাদেরকে নিয়ে সবসময়ই তার চিন্তা ফিকির ছিলেন। যে নবী নিষ্পাপ ছিলেন, যেই নবী আল্লাহর সাথে দিদার করেছেন, সেই দিদারও কেউ আমাদেরকে ভুলে নাই, সেখানেও উম্মতি উম্মতি বলেছেন। এবং শুধু তাই নয়, হাসরের ময়দান হয়ে যাবে, সেখানে সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি। বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই ইয়া নাফসি বলবে। এমন এক বিভীষিকা মুহূর্তে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কহার, মহা শাস্তিদাতা, ওই রকম একটা মুহূর্তে সমস্ত নবীরা ইয়া নাফসি বলবেন। কিন্তু আমাদের দয়ার নবী, মায়ার নবী, দোজাহানের বাদশা নবী, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ, আমাদের নবী বলবেন ইয়া উম্মতি, সেজদায় লুটায়ে পড়বে এবং বলবে ইয়া উম্মতি। কতটা আমাকে আপনাকে ভালোবাসেন। এতটা ভালোবাসার পর যদি আমরা আমাদের নবীকে না ভালোবাসি, নবীর সুন্নতকে যদি না ভালোবাসি, নবী যে কোরআনকে ভালোবাসতে বলেছেন, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না গড়ি, যেটা মহাগ্রন্থ আল কোরআন, যা আল্লাহ তাআলার বাণী, যে কোরআন পড়বে সে সম্মানিত হবে, পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত হবে যে এই কোরআনকে পড়বে, কোরআনের সাথে থাকবে, কোরআনকে তার আদর্শ হিসেবে মানবে। কোরআন হচ্ছে জীবনের একটা আলো। যেমন অন্ধকার কোনো ঘরে কোনো আলো আসলে সেই অন্ধকার দূরীভূত হয়ে যায়, সে অন্ধকারের অস্তিত্ব পাওয়া যায় না, ঠিক তেমনিভাবে আমার আপনার অন্তরে যে অন্ধকার আছে, এই কোরআন হচ্ছে সেই অন্ধকারকে দূরীভূত করে দেয়। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। এই কোরআনকে পড়তে বলা হয়েছে। যদি আপনি এই কোরআনকে সবসময় পড়ি, এই কোরআন হচ্ছে আমাদের জীবনের সমস্ত কিছু পথ নিদর্শক, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু সমাধান, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের, সরল সঠিক পথের আলো, দিশারি। এই কোরআন যে পড়বে সে সঠিক সরল পথে তার জীবনকে অতিবাহিত করতে পারবে। আর যে সরল পথে থাকবে তার সাক্ষাৎ হবে আল্লাহর সাথে, তার সাক্ষাৎ হবে বিশ্বনবীর সাথে, তার সাক্ষাৎ হবে সাহাবীদের সাথে, তার সাক্ষাৎ হবে জান্নাতুল ফেরদাউসের সাথে। কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি, নবীর সাথে তার সম্পর্ক